ফাইনালি বন্ধুরা, হাই বন্ধুরা, আমি সুমন আর বেরিয়ে পড়লাম আজ বিশ্বকর্মা পুজো উপলক্ষে একটু বারাসাত যাচ্ছি। আর বহুত দিন বাদে আজ আবার হাইওয়েতে আমার রাজাবুকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর দেখো তোমরা, রাস্তা যে বিশ্বকর্মা পুজো আমাদের বাড়ির ওই সাইডটায় সকালবেলা বৃষ্টি হচ্ছিল, এখন হাইওয়েতে উঠে দেখছি এক ফোঁটাও বৃষ্টি হয়নি। এদিকে পুরো শুকনো। আজকে একদম আমাদের কল্যাণী এক্সপ্রেস পুরো ফাঁকা। এই মানে এতটাই ফাঁকা, এরকম ফাঁকা থাকে তবে সব সময় না। বিশ্বকর্মা পুজো গাড়ি ঘোড়াও কম, ওই হিসাবে আরও গাড়ি নিয়ে বেরোলাম। যাব একটু বারাসাত মামার বাড়িতে যে পুজো আছে, সেই হিসাবে ভেবেছিলাম সকাল সকাল যাব, কিন্তু আমারও কালকে একটু প্রচুর খাটাখাটনি হয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। তখন গাড়িটাও পুজো দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখন জানি না কী হবে। মামার বাড়িতে যদি পুজো হয়ে যায় তাহলে তো আর পুজো দিতে পারবো না, বাড়িতে এসে আবার পুজো দেবো। ওয়েদারটা খুবই ভালো আছে আজকে বিশ্বকর্মা পুজো, কিন্তু ওই বললাম আমার বাড়ির সামনে হঠাৎ বৃষ্টি, যার জন্য আর একটু বেরোতে লেট হলো। আর এখন রয়েছে আমি প্রায় দোগাছিয়ায়। ভাবছি একবার কোন দিক দিয়ে যাব সেটাই ভাবছি পানপুর হয়ে যাব না একদম কল্যাণী এক্সপ্রেস ধরেই যাব, বুঝে উঠতে পারছি না। পানপুর দিয়ে গেলে তোমাদের গ্রাম্য পরিবেশটা খুব সুন্দর লাগবে দেখতে। দেখি আপাতত পানপুর মোড় অব্দি তো যাই, তারপর ডিসিশন নিচ্ছি কোন দিকে যাব। চলো পানপুর মোড়ে গিয়েই দেখা হচ্ছে। ফাইনালি পানপুর মোড় চলে এলাম। এবার বাঁদিক ঘুরে ভেতরের রাস্তা দিয়েই যাব একদম রফিকপুর হয়ে যাব। এই বাঁদিক নিয়ে নিলাম, এবার সোজা গিয়ে উঠবো একদম আমডাঙা। এই রাস্তাটা সবচেয়ে শর্টকাট, হাইওয়ে দিয়ে যাওয়ার থেকে এই রাস্তাটা খুবই শর্টকাট। কিন্তু এখন জানি না এই বর্ষার ওয়েদারে রাস্তার পরিস্থিতি কেমন আছে, দেখা যাক। ঢুকলাম, বাড়ি ফেরার সময় হাইওয়ে দিয়েই আসবো। গ্রামের ভেতরের রাস্তা বেশ ভালোই লাগে, খারাপ না। এই রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ কম, একদমই গাড়ি ঘোড়ার চাপ নেই বললেই চলে। কিন্তু তবুও ওই রাস্তায় বেশি জোরে গাড়ি চালানো যায় না, কারণ পাশাপাশি সবই বাড়ি রয়েছে, বাচ্চা কাচ্চারা রাস্তার ধারেই, গ্রামীণ পরিবেশ যেহেতু, তার ধারেই খেলাধুলা করে। সেই হিসাবে এই রাস্তায় বেশি জোর গাড়ি চালানোটাও উচিত নয়। দেখো দু সাইডে কি সুন্দর জায়গা। এই রাস্তা অ্যাকচুয়ালি যারা গাড়ি জোরে চালায় তারা পুরোটাই, মানে কি বলবো, ছাবড়ি বাইকার যারা বলে, পুরোটাই। কারণ এই রাস্তার মানে গ্রামীণ পরিবেশের রাস্তায় গাড়ি সবসময় আস্তে চালানোটাই উচিত। আর তাতে নিজেও সুস্থভাবে গন্তব্যস্থলে পৌঁছাতেও পারবে, আর প্লাস এই গ্রামীণ পরিবেশটাকে মানে অনেকটা সময় ধরে উপভোগ করতে পারবে। কারণ আমরা তো সবসময় এই গ্রামীণ পরিবেশটা পাই না।
সাইডে গাছ দিয়ে পুরো ছাউনি করা, আর দুধারে ধান ক্ষেত পাট ক্ষেত ভর্তি। এই জায়গাটা খুবই ভালো লাগে আমার। মোটামুটি যতটুকু এলাম ততটুকুর মধ্যে রাস্তা মোটামুটি দেখছি ভালোই আছে। এখন জানি না পরে শেষের দিকে রাস্তা কি আছে। দেখো, যেদিকেই তাকাবে সেদিকেই ধান ক্ষেত, দু সাইডেই। আমি গাড়ি 40-এর উপর একদমই তুলছি না, কারণ এখানে কখন কোথা থেকে কে চলে আসবে, কোনো বাচ্চা, বা সব থেকে বড় ভয় বাচ্চা কাচ্চার থেকেও সবচেয়ে বড় ভয় রাস্তাঘাটে কুকুর আছে প্রচুর, কখন চলে আসবে চাকার সামনে। চলো দেখে যেতে যেতে আরও তোমাদের গ্রামীণ পরিবেশ দেখাবো। আর দেখতে দেখতে প্রায় চলে এলাম কৃষ্ণনগর রোড। এখন কৃষ্ণনগর রোডে উঠে ডান দিক নেব, আমডাঙ্গা দিকে যাব। এই হচ্ছে আমাদের কৃষ্ণনগর রোড। কিন্তু এই রাস্তাটা এইটুখানি জায়গা, মানে আমাদের বারাসাত থেকে একদম বড় জাগুলি আগে অবধি রাস্তার কোনো কাজ হয়নি। এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ। আর এই রাস্তাটা মানে আমাদের বড় জাগুলি থেকে একদম আপ টু কৃষ্ণনগর অবধি সুন্দর রাস্তা। কৃষ্ণনগর অবধি কেন, মানে ওদিকে যতটাই যাবে মোটামুটি পুরোটাই ভালো রাস্তা। কিন্তু আমাদের এইটুখানি রাস্তাটা, আর আমি আজকে বিগত 10-12 বছর ধরে আমি গাড়ি নিয়ে আসি দিদার বাড়িতে, এই রাস্তা ধরেই যাই। তো যখনই আসি রাস্তার অবস্থাটা ঠিক একই রয়েছে, এক ফোঁটাও পরিবর্তনও হয়নি, কিছুই না। তবে এদিকে রাস্তার অবস্থা খুব খারাপ। এই রাস্তাতেও জোরে গাড়ি না চালানোটাই ভালো, তাতে গাড়ির স্পিড কাটার ভয়ও থাকে, প্লাস গাড়ি নিজের গাড়ি। আর বিশেষ করে প্রায় 6-7 মাস বাদে গাড়ি নিয়ে বেরোলাম, বেশি দূর না, মোটা 35 কিলোমিটার। কিন্তু এই গাড়ি নিয়ে বেরিয়েছি, একটু কাজের এতটাই প্রেশার ছিল যে বেরোনোর সময় করে উঠতে পারতাম না, আর বেরোলেও হয়ে উঠতো না। মানে যে বেরোবো ঠিক করেছি, কিন্তু পরে আর বেরোতে ভালো লাগতো না, কারণ কাজ বাজ করে একটা দিন একটু আর শরীর দিত না। তো এটাও মানে সত্যি কথা বলতে, যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, সব বেশিরভাগ জায়গাতেই আজকে আমার তো মেন কাজ জলের। এবার আমাদের কারখানাও আজকে বন্ধ, জলের ফ্যাক্টরি। আমাদের ওসব সাইডে তো টালি বাড়ি দেখাই যায় না। আর এদিকে পরিবেশটাই আলাদা, দুধারে পুকুর, মাঠ। আর বৃষ্টিতে এই পুকুরের জল কত নিচে ছিল, এখন এই পুকুরের জল কোথায় উঠে গেছে দেখেছো।
এই বালিশা মোড় ঢুকে গেলাম। এবার একটুখানি চা খেতে দাঁড়াবো। কেন জানি না, আমার একটু যতই রাতে ঘুমাই বা যা কিছু, সকালবেলার দিকে একটু গাড়ি চালালে আমার একটু ঘুম ঘুম, মানে চোখ বন্ধ হয় না গাড়ি চালাতে চালাতে, কিন্তু প্রচণ্ড পরিমাণে হাই উঠতে থাকে। আবার এটা বেলা হলে ঠিক হয়ে যায়। এর জন্য একটুখানি চা খেতে দাঁড়াবো একটা ভালো কোনো দোকান দেখে। এখানে এখন সব দোকানই মোটামুটি বন্ধ, যে চা খাবো হলো একেবারে। এখানে সেরকম দোকান দেখছি না ভালো, সবই মোটামুটি বন্ধ। একেবারে দিদা বাড়িতে গিয়েই নয় খাবো, চলেই এসছি প্রায়। এই রাস্তাটা দেখেছো, খুব সুন্দর। দেখো রাস্তার দুধারে ধান ক্ষেত। এই জায়গাটা লোকে দাঁড়িয়ে এখানে ছবি টবি তোলে, ফটো শ্যুট করে, খুব সুন্দর জায়গা। এইরকম পরিবেশে মানুষ যদি মানে 1 মাস যদি থাকে, মানে অসুস্থ মানুষও সুস্থ হয়ে যাবে। একদম মুক্ত বাতাস, এত সুন্দর পরিবেশ। এই পরিবেশ কিন্তু আমাদের শহর এলাকায় দেখা যায় না। এর জন্য ঘুরে ফিরে এই গ্রামীণ পরিবেশে আসতে আমার খুব ইচ্ছা করে, আর তার কারণেই এই দিদার বাড়িতে আরও বেশি মন চায় আসার জন্য। আমার এই গ্রামীণ পরিবেশটা খুব ভালো লাগে। এদিকে আবার বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। তখন সকালবেলা আমাদের দিকে বৃষ্টি হচ্ছিল, এখন এদিকে আকাশে রোদ ভর্তি, কিন্তু বৃষ্টি পড়ছে। আসলে মেঘটা যেখানে দাঁড়াচ্ছে সেখানেই বৃষ্টিটা হচ্ছে। আর প্রায় চলে এসছে, আর একটুখানি, খুব জোর হলে 10 কিলোমিটারও নেই। মানে আমার হিসাবে বলে হার্ডলি গ্রামীণ পরিবেশে একটা সুবিধা কি জানো তো, যতই বৃষ্টি হোক যাই হোক, এখানে রাস্তাঘাটে সেরকমভাবে জল টল জমে না। আমাদের ওদিকে যেমন জল নিকাশি ব্যবস্থাটা কম, মানে বৃষ্টি হলে রাস্তায় জল না বেরোতে পারলে বিশ্বনাথপুরে সব গাড়ি ধোয়াধুয়ি কাজ চলছে। এদিকে রাস্তায় জল টল একদমই জমে না। আর তোমরা তো জানোই আমার বাড়ির সামনের রাস্তার অবস্থা কেমন। মানে যদি সামান্য ছিটেফোঁটাও বৃষ্টি হয় তাতেও মনে হয় 1 হাঁটু জল জমে যায়, এইরকমই অবস্থা।
দেখতে দেখতে চলে এলাম দিদার বাড়ি। এই ডান দিক ঘুরবো, জাস্ট ঘুরেই সামনেই বাড়ি। আর হচ্ছে এদিকেও সব পুজো হচ্ছে। আর এই চলে এলাম দিদার বাড়ি। এই যে বাঁতে সবাই বসে রয়েছে, এটাই হলো দিদার বাড়ি। আর এখানেই ভিডিওটা আজকে শেষ করলাম। সবাই ভালো থেকো। কেমন হয়েছে বলুন।